মন যেটা চায় যদি না পায় মনে বহুত খারাপ লাগে, মনও শান্তি লাগে না। যেহেতু ঈদ গেছে গা, আমি বাপের বাড়িতেও গেছি না, কিনে হিনে ঘোরাফেরাও করছি না। তো বাড়ির লগেই একদম ১০ টাকার ভাড়া তিনচিকিয়া। তো যাই আমি তিনচিকিয়া মেলা হইতেছে একটু ঘুরবার লেগে আইলাম। যে রাত করে মনে হইলো যে কালকা বই রইছি। তোমার মেয়েরাও বাইত নাইকিয়া, যে মেয়েরা তার আমার বাপের বাড়িতে গেছে তার জন্য কালকা বাইত বোরিং বোরিং লাগতেছে। তাই কইলাম যে একটু মেলা চলো, তো মেলা হইতেছে যাও একটু ঘুরে আই গিয়া। তো একটু বললাম, তো একদম রেডি হয়ে গেলাম, লগে লগে আমার ননদ আর আমি গেলাম আর আমার হাজবেন্ড আছে লগে। তো আমার এখানটা লয়ে গেছি না, বহুতই খারাপ লাগতেছে। সবাই গানা-গুনা দেখে আরো বেশি খারাপ লাগতেছে যে আমার মেয়েরাই তো ফুর্তি করতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আর আমি মেলার মাঝে যাই কি করলাম, কি কেনাকাটা করলাম অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। সম্পূর্ণ সবই ব্লগটা দেখবার লাগি অনুরোধ রইলো। স্কিপ করে না, যে স্কিপ করে তো আপনারা কি কিনলাম, কি কেনাকাটা করলাম বা কি খাইলাম তো কোনোটাই দেখা পাইতেন না। তো যাই হোক, ভিডিওটা সবই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা মেলার মাঝে কিছুটা তুলছি না, আমার মাথা ঘোরা, দেখলেই তো মাথা ঘোরা। যে আমার মেয়েরা গাড়ির মাঝে উড়ে, ট্রেনে উড়ে, যে ছোট ছোট নিগা দেখতে পারবেন তেহেরির মাঝে উড়ে। তোমার যেহেতু মেয়ে আইছেন, আমার বহুত মনটা খারাপ লাগতেছে। কারণ মা হওয়ার বাদে যে একটা সন্তানটা থইয়া যাওয়া বহুত খারাপ লাগে। হনা বুঝি মার বেদনা রাখি। আগে মা তো যদি কিনে বলতাম যে বেড়াবার যামু, মা বলতো না থাইস না, তো আয়া পড়িস। যে ওনাও কম পাইছে মার কষ্টটা কি। এই যে ছোট করে হানানু ঘুরতাছে, আমার তো আমার মেয়ের কথাই মনে হইতাছে যে মেয়েটা তো আসলো তো এই গাড়ির মধ্যে উঠবোই, তার ইন্ডিকার মধ্যে উঠবোই, এলেগে আয়া এই মেলার মধ্যে। আর তো ট্রেন পেলে ট্রেনে উঠবোই। তার বাহিরে হলে চরকির মধ্যে উঠে হ্যাঁ সাবাইস আছে, কিন্তু আমার সাবাইস নেকে রোড করে। আর আমার মাথা ঘুরা বহুত সো মেলা মাঝে আইছি, ঘোরাফেরা তো করা বহুতই হইলো। তো বহুত গরম করতেছে, তাই কুলফি বানাবার লেগে দিছিন যে কুলফি খাবো। বহুত ভালো ভাল লাগে, আমার কাছেও ভাল লাগে এই কুলফিটা। যে জলজিরা দিয়ে বানা বহুতই ভাল লাগে। তাই আমি অপেক্ষা করতেছি, তারা মেশিন দিয়ে বানাইতেছে, তাই আমি অল্প অল্প দেখতাছি। আমার স্বামী কইতাছে কুলফির ভিডিও সিডিও বানায় না যত, হ্যাঁ তো অল্প অল্প লইছে, ভিডিও তো কতটুকু ভালো বানা। এর ভিডিও তো আনিও না, হ্যাঁ ক্যামেরার সামনে আইতুই না। আমি যেহিনি আনি হ্যাঁ জোর করে আনাও, যে বললাম মাশাআল্লাহ খান, হাজার জোর করলেও হয়তো না। তো আমরা কুলফি খাই আর ফুচকা দেখছি, ফুচকা খাইলাম। তো ফুচকা কার কার ফেভারিট অবশ্যই জানাই যাবেন। আর আমরা মেয়ে মানুষ তো ফুচকা দেখলে তো জিভত পানি এসেই পড়ে লগে লগে। আমরা লাইন ধরে খাড়িয়ে আসলাম যে ৪ জনের লিগা, যে ফুচকা দিতাছে, ফুচকা খাইলাম। ফুচকা যে খাই আছে হাইরা গেলাম গা হাওয়া মিঠাই খাবার লিগা আবারই। ফুচকা খাইয়া এক রাউন্ড মেরে হাইরা হাওয়া মিঠাইয়ের কথা মনে হইছে। তো হাওয়া মিঠাই কিনা খাইলাম, তাই যখন ভিডিওতে দেখাইলাম না। আর ফুচকার একটা খাইলাম, একটাই দেখাইছি। আমি অত সো আমার ভিডিওটা করতে করতে দেখতাছেন, অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আপনাদের কমেন্ট ধরে হেরে আপনাদের পরিবারে আমি ঘুরে আসতে পারবো। সবের পাশে থাকবেন। একটা লং ভিডিও বানানি বহুত পরিশ্রম, বহুত খাটনি। যে লং ভিডিও বানা, যে ব্লগ বানা সেই জানে। যে যাই হোক, আপনারা পাশে থাকবেন, পাশে পাবেন। আর এনো দেখেন মেলা মাদ্দা ইসলাম কয়েকটা থালি আমি জিজ্ঞাসা করছিলাম যে থালিটির দাম কত? ৬ টা থালি আমারে ২,০০০ টাকা শুনাইছে। মাশাআল্লাহ। এই থালিটি বলে ২,০০০ টাকা। তা আমি আর লইলাম না অত টাকা দেখিয়া। আর আমার যদি পছন্দ হইছে না, আমি দাম কইতে হইছি, আমার দামের লগে পড়ছে না, তাই আমি লইছি না। ততটুক দামি বস্তু লও সমর্থন হয়েছে না। যদি আপনারা পাশে থাকেন অবশ্যই সমর্থন হবে যে এই ২,০০০ টাকার থালিটি লবার লাগিয়া। যাই হোক লইলাম না, ঘোরাফেরা করে আই পড়লাম। আমার মেয়ের লেগে কিছু একটা খেলপাতি লইলাম এন থেকে। তো খেলপাতিটি অন্য ব্লগে আমি শেয়ার করব কি কি কিনলাম। আর এই ফুলটা আমার বহুতই পছন্দ হইছে। তো লইলাম কি না লইলাম এটা আপনাদের মাঝে আজকে আনলাম না। তো যেহেতু নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে ফুল লইলাম কি নাই। আর কি কি কেনাকাটা করলাম অবশ্যই আপনাদের মাঝে ব্লগটি ছাড়বো। সবই পাশে থাকবেন। ভিডিওটি চোখ রাখবেন, যে ভিডিওটি কুম্বালা সারি অবশ্যই দেখবেন। আর মনিহারির থেকে আমি সিমটা লইছি কিছুটা, আর ক্লিপ স্লিপ লইছি আমার মেয়ের লেগে। তাই আপনাদের মাঝে এখন আমি এই ভিডিওটা আনলাম না কি কি কেনাকাটা করলাম, তার একটা তো আমি শেয়ার করব। তার জন্য আমি আজকে এই ব্লগে ছাড়ছি না। আর আপনাকে বলছি যদি সময় একটু পান তো একটু ঘুরবার লেগে চেষ্টা করেন। সময় সবসময় একরকম থাকে না। তো আমরা ওখানে ঘোরাফেরার সময় যদি একটু না ঘুরি তো ৬০-৭০ বছর বলে ঘুরলে কি লাভ হবো। তো যাই হোক একটু ঘোরাফেরা করলাম। তো আশা করতেছি মেলার থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।